এখন বাবাজি ভাইরা আমার, এই যে ইবাদত গুলির মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ বিভিন্ন ধরনের অপকর্ম থেকে মানুষকে রক্ষা করে। নিশ্চয় নামাজ বিভিন্ন ধরনের অশালীন কাজ থেকে বান্দাকে বাঁচিয়ে রাখে। অতএব এই নামাজ যদি ছেড়ে দিয়ে বাকি ইবাদতগুলো করতে যান, আপনার হবে না। কেন হবে না? শয়তান আপনাকে ধরে বসবে, শয়তান আপনাকে সব সময় ওয়াসওয়াসা দেবে, এক পর্যায়ে আপনাকে চূড়ান্ত পর্যায়ে সেই ব্যভিচারে, সেই গুনার কাজে লিপ্ত করিয়ে দেবে। এই জন্য বাবাজি ভাইরা নামাজ পড়া লাগবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ পর্যায় পর্যন্ত নামাজ আর নামাজ, নামাজ আর নামাজের কথা সব সময় বলেছেন। নবী আমার অসুস্থ, নামাজ পড়তে যেতে পারেন নাই, সাহাবায়ে কেরামগণ নামাজ পড়ছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে নবী আমার বলছেন, আয়েশা রে, আমার জানালাটা একটু খুলে দাও, আমার দরজাটা একটু খুলে দাও, আমার সাহাবারা নামাজ কেমন ভাবে আদায় করছে, তারা নামাজ পড়ছে কিনা আমি দেখতে চাই। দরজাটা খুলে দেওয়া হলো। নবী আমার দরজার ফাঁক দিয়ে সাহাবাদের নামাজের দৃশ্য দেখতে লাগলেন। দৃশ্য দেখতে দেখতে নবীজির চোখ মোবারক থেকে ঝরঝর ঝরঝর করে কান্নার রোল পড়ে গেছে। ঝরঝর করে যেন লোহি পড়তেছে বাবাজি ভাইয়েরা। মা আয়েশা বলছে, নবী গো, আপনি কান্না করছেন কেন? সাহাবায়ে কেরামগণ নামাজ পড়ছে, তো খুশির খবর। দুনিয়ার জমিনে আপনি নামাজ প্রতিষ্ঠিত করেছেন, সাহাবায়ে কেরামগণ সেই নামাজ সুন্দরভাবে পড়তেছে, আপনি কান্না করছেন কেন? এ তো খুশির খবর। নবীজি আমার বলছেন, আয়েশা রে, তুমি জানো না এই নামাজকে প্রতিষ্ঠা করার জন্য কত যে কষ্ট করতে হয়েছে আমাকে। আয়েশা রে, তুমি আমার জামাটা একটু তুলে দেখো। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাটাকে তুলে দেখছেন, পিঠের মধ্যে যেন কালো 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 ছোপ পড়ে আছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, নবী গো, আপনার পিঠে কি হয়েছে? আপনার পিঠ মোবারকে কি বসন্তের দাগ নাকি কি? নবী আমার বলছেন, আয়েশা রে, এটা কোনো বসন্তের দাগ নয় রে আয়েশা, এটা কোনো অসুখের দাগ নয়। তাইফের ময়দানে গেছি ইসলাম প্রচার করতে, নামাজ প্রতিষ্ঠা করতে, সেইখানে নেতাদের বাড়ি বাড়ি ঘুরেছি রে আয়েশা। কেউ আমাকে আশ্রয় দেয়নি, কেউ আমাকে আমার ইসলাম ধর্ম কবুল করেনি রে আয়েশা। এতটুকুতেই ক্ষান্ত হয়নি তারা, কিছু দুষ্ট যুবক ছেলেকে তারা নিয়ে দেয়। ওই দুষ্ট যুবক ছেলেরা আমাকে পাথর বেড়ে 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 সেখান থেকে বেরিয়ে করে দেয়। ওই দাগগুলো এখনো রয়েছে রে আয়েশা। সুবহানাল্লাহ। আমার বাবাজি ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফের ময়দানে গিয়েছেন নামাজ প্রতিষ্ঠা করার জন্য। নেতাদের বাড়ি বাড়ি ঘুরেছেন, সবাই দরজা বন্ধ করে দিয়েছে, কেউ আশ্রয় দেয়নি, কেউ কালেমা গ্রহণ করেননি। সবাই নবীকে আমার তাচ্ছিল্য করে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে বাবাজি ভাইয়েরা। এক পর্যায়ে কিছু দুষ্ট ছেলেদেরকে লেলিয়ে দেয়, তারা নবীকে আমার পাথর মারতে মারতে তাইফের ময়দান থেকে বের করে দেয়। নবী আমার বেহুশ হয়ে পড়ে যান। বেহুশ থেকে আবার যখন হুঁশ আসে, আবার পাথর মারা শুরু করে দেয়, রক্তে রক্তাক্ত হয়ে যায়। আবার নবী আমার বেহুশ হয়ে যায়, আবার পাথর মারা শুরু করে, আবার বেহুশ হয়ে যায় বাবাজি ভাইয়েরা। এইভাবে রক্তে রঞ্জিত হয়ে যায়, শরীর ফেটে ফেটে রক্ত পড়তে থাকে। আসমানের ফেরেশতারা আসার পরে নবীকে আমার বলছেন, ও
ওগো আল্লাহর নবী, আমাদের আর সহ্য হয় না আপনার এই কষ্ট। আপনার এই কষ্ট দেখে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায় গো নবী, আমরা সহ্য করতে পারি না। আপনি যদি অনুমতি দেন তাহলে এই দুই দিকের পাহাড়টাকে আমরা ওই তায়েববাসীর উপরে চাপিয়ে দিয়ে ধ্বংস করে দেব। নবী আমার কি দয়ার নবী, মায়ার নবী ফেরেশতাদেরকে বলছে, দেখুন ওরে ফেরেশতারা, তোমরা এমন কথা বলো না, তারা আমাকে চিনে না জানে না এই জন্য পাথর মারছে। ফেরেশতারা তোমরা শোনো, তাদেরকে যদি আমি এখন মারতে হুকুম দিয়ে দিই তোমরা মেরে ফেলবা, কিন্তু আমি কাদের জন্য কালিমার দাওয়াত দিব? তারা যদি দুনিয়ার জমিন থেকে চলে যায় কাদেরকে আমি দাওয়াত দিব? না না না, তোমরা তাদেরকে মেরো না। এক সময় তারা বুঝতে পারবে, সবই পারবে, এক সময় তারা কালিমা গ্রহণ করবে। অতএব তোমরা তাদের উপর কোনো অত্যাচার করিও না। এইভাবে নবী আমার ফেরেশতাদেরকে সান্ত্বনা দেয়। নবী আমার আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছে, মাবুদ গো, মাবুদ দয়া করে মেহেরবানি করে তাদের উপর আপনি রাগান্বিত হয়েন না গো মাবুদ। তারা আমাকে চিনে না, আমাকে জানে না, না চিনে না চিনে আমার প্রতি এই জুলুম করছে গো আল্লাহ। তাদের প্রতি রাগান্বিত হয়ে তুমি তাদের উপর গজব নাজিল করিও না। তুমি তো আমাকে রহমতের নবী করে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন, তুমি তো আমাকে রাহমাতাল লিল আলামিন করে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, তাদের উপর কোনো রাগান্বিত হয়েন না। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বাবাজি ভাইয়েরা আমার, এই নামাজ আমাদেরকে পড়তে হবে। এই নামাজ যদি কেউ সঠিকভাবে পড়তে পারে তাহলে অন্যান্য যে ইবাদতগুলি আছে অটোমেটিক হয়ে যাবে। বাবাজি ভাইরা, নামাজ যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, নামাজ যদি শুদ্ধ হয়ে যায়, খুশু খুজু সব ঠিকঠাক করে নামাজ যদি আদায় হয়ে যায়, কবুল হয়ে যায়, বাবাজি ভাইরা, ওই নামাজি
সব কিছু আস্তে আস্তে যত গুনাহের কাজ আছে সব আস্তে আস্তে ছাড়তে বাধ্য হয়ে যাবে এবং সব ইবাদত ঠিকঠাক হয়ে যাবে বাবাজি ভাইরা। এই জন্য মেইনলি প্রধানত আগে আপনাকে ইবাদতের মধ্যে নামাজ আপনাকে পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ ছাড়া যাবে না। কেননা হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় নামাজি এবং কাফের, ইমানদার এবং কাফের এর মধ্যে যে তফাৎ পার্থক্য সেটা হচ্ছে নামাজ। নামাজি নামাজ পড়ে, কাফের নামাজ পড়ে না বাবাজি ভাইরা আমার। অতএব নামাজ আমাদেরকে ছাড়া যাবে না, নামাজ অবশ্যই অবশ্যই পড়তে হবে। এরপরে ইবাদত, মেহমানদারি। এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত রকমের আদর্শ রয়েছে তার মধ্যে একটি আদর্শ মেহমানদারি, অতিথিদের আপ্যায়ন করা ভালোভাবে বাবাজি ভাইরা। কিভাবে নবী আমার অতিথিদের আপ্যায়ন করতেন এটাও হচ্ছে একটা ইবাদতের অংশ বাবাজি ভাইরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপর খুশি যখন হন, বান্দার উপর যখন অত্যন্ত খুশি হন, তখন 3টি জিনিস ওই বান্দার বাড়িতে পৌঁছে দেয়। 3টি জিনিস করেন। কি? 1 নম্বরে হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাড়িতে অতিথি পাঠিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। যখন কোন বান্দার প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যায়, রাজি হয়ে যায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাড়িতে অতিথি পাঠিয়ে দেয়। অতিথি, মেহমান পাঠিয়ে দেন। এই মেহমানদের ভালোভাবে আপ্যায়ন করতে হবে, তাহলে আল্লাহ খুশি হয়ে যাবে। দ্বিতীয়ত, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কারো প্রতি খুশি হয়ে যায় তখন সেই ঘরে কন্যা সন্তান দান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আমরা এর উল্টো বুঝি। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হলে কন্যা সন্তান দান করেন, আর আমরা কন্যা সন্তান হলে বেজার হয়ে যাই। নাউযুবিল্লাহ। বাবাজি ভাইরা আমার, কন্যা সন্তান অনেক বরকতময় সন্তান। যার ঘরে প্রথম কন্যা সন্তান হলো মানে কি? তার ঘরে বরকত ঢুকলো, বরকত। অতএব কন্যা সন্তান হলে মুখ বেজার করার কোনো কারণ নাই, কারণ আল্লাহ খুশি হয়েছে বলেই তাকে কন্যা সন্তান দান করেছে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন খুশি হন তখন কি দেয়? বৃষ্টি বর্ষণ করেন। এখানেও আমরা নাকচ করি বাবাজি ভাইরা। আল্লাহ পাক রব্বুল আলামিনের সিদ্ধান্তের উপর আমরা কথা বলতে যাই। আল্লাহ যখন বৃষ্টি দেয় তখন কেউ কেউ বলি অসময়ে বৃষ্টি হচ্ছে, ফসলের ক্ষতি হলো, এটার ক্ষতি হলো, সেটার ক্ষতি হলো। না বাবাজি ভাইরা, আপনি বলার কে? এটা আপনি গোলাম, আপনি আল্লাহর দাস। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা ভালো বুঝেন সেটা দিয়ে বৃষ্টি বর্ষণ করছেন, আর আপনি বলছেন ঠিক হলো না, বৃষ্টিটা না হওয়া উচিত ছিল, 2 দিন পরে হলে ভালো হতো। আপনার এই সাহস কোত্থেকে আসে বাবাজি ভাইরা? এরকমটা বলা যাবে না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন খুশি হন তখন ওই বাড়িতে মেহমান পাঠান। আবার বাবাজি ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমানদারি করতে খুবই ভালোবাসতেন। এমনকি কাফেরদের তিনি মেহমানদারি করেছেন, ইহুদিদের পর্যন্ত মেহমানদারি করেছেন তিনি। একদিন নবী আবার সাহাবায়ে কেরামগণদেরকে নিয়ে বসে আছেন। এমন সময় কতজন লোক মেহমান স্বরূপ নবীর দরবারে হাজির। নবী আমার সাহাবায়ে কেরামগণদেরকে বললেন, ও সাহাবায়ে কেরামগণ, তোমরা এক একজন লোককে নিয়ে নিজেদের বাড়ি চলে যাও, মেহমানদারি করো। সাহাবায়ে কেরামগণ নবীর আদেশ পেয়ে, নবীর অর্ডার পেয়ে এক একজন মেহমানকে নিজের বাড়িতে নিয়ে চলে গেলেন। একজন ব্যক্তি থেকে গেল বাবাজি ভাইরা। ওই লোকটি ছিল দুষ্ট প্রকৃতির লোক এবং খুব খেতে পারে, পেটুক বলা হয়। ওই লোকটি থেকে গেল। নবী আমার ওই দুষ্ট প্রকৃতির লোককে নিজের বাড়িতে নিয়ে গিয়ে মা আয়েশাকে বলছেন, আয়েশা, আমার বাড়ি মেহমান এসেছে, তুমি তার জন্য রুটি বানিয়ে দাও। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের হাত মুবারক দিয়ে রুটি বানাতে শুরু করলেন।
রুটি হলো। এরপরে নবী আবার নিজের হাত মোবারক দিয়ে ওই মেহমানকে রুটি খেতে দিলেন, তরি তরকারির সাথে রুটি খেতে দিলেন। বাবাজি ভাইয়েরা, ওই মেহমান খুব দুষ্ট প্রকৃতির লোক ছিল। সে মনে মনে ভাবলো, আজকে আমি সব খেয়ে নিব, এত খাওয়া খাবো যে ওদের দুইজনকে ক্ষুধায় রেখে দেব, তারা যেন কোনো খাবার খেতে না পায়। নবী আমার অলরেডি অনেকবারই মেহমানদারির জন্য নিজে না খেয়ে মেহমানদেরকে খাইয়েছেন। ওই সময়তেই তাই হলো বাবাজি ভাইরা, ওই মেহমান রুটি খেতে শুরু করলো, খেতে খেতে সব খেয়ে নিল। নবী আমার জিজ্ঞাসা করছেন, আরো লাগবে নাকি? ওই মেহমান বলছে, জি হ্যাঁ লাগবে, আবার এখনো পেট ভরেনি, আরো লাগবে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আরো রুটি বানাতে বললেন। এইভাবে সমস্ত রুটি খাওয়ার পরে যখন শেষ, তখন ওর পেটে আর আসছে না, তো আর কি বলবে, আর লাগবে না। ঘরে আর রুটি নাই। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনেই অভুক্ত অবস্থায় থেকে গেলেন, ভুক্ত অবস্থায় থাকলেন, ক্ষুধায় থেকে গেলেন, ক্ষুধার্ত থেকে গেলেন। এইদিকে বাবাজি ভাইরা ইচ্ছা অনিচ্ছায় সে খেয়ে গেছে, পেটে যত ধরেছে তত সে খেয়ে গিয়েছে, পেট ভরে যাওয়ার পরেও সে খেয়েছে। নবী আমার সন্ধ্যা লেগে গেছে, সুন্দর করে বিছানা পেড়ে দিলেন। মেহমানকে বললেন, মেহমান তুমি এবার এই ঘরে আরাম করো, শুয়ে যাও। মেহমান শুয়ে যাওয়ার পরে রাত্রি যখন গভীর হয়, তার পেটে এবার গন্ডগোল শুরু হয়ে গিয়েছে। যেহেতু অনেক বেশি খেয়ে নিয়েছে, পেটের মধ্যে গন্ডগোল শুরু হয়ে গিয়েছে। বাইরে না গিয়ে নবীর প্রতি জুলুম করার জন্য ওই দুষ্ট প্রকৃতির মেহমান ওই বিছানায় পায়খানা প্রস্রাব সবকিছু করে দেয়। জোরে বলুন নাউযুবিল্লাহ। এখন পায়খানা প্রস্রাব করে দিয়েছে। সাধারণভাবে কোন বাড়িতে যদি পায়খানা প্রস্রাব করে দেওয়া হয়, খাটে সুন্দর করে বিছানা পেতে দেওয়া হয়েছে, সেই খাটে শুতে দেওয়া হয়েছে। এখন সেই খাটে যদি পায়খানা প্রস্রাব কেউ করে দেয়, ওই মেহমানের কি কোনো মান সম্মান থাকবে? হয়তোবা তাকে মারতে মারতে হয়তো বাড়ি থেকে তাড়াবে। এটা আমরা হলে করতাম। এই ধারণা নিয়ে ওই দুষ্টু প্রকৃতির মেহমান মনে মনে ভাবতে লাগলো, নবী তো সুন্দর করে আমার মেহমানদারি করেছে, সুন্দর করে খাওয়াইছে, সুন্দর করে বিছানা পেতে দিয়েছে, আমাকে শুতে দিয়েছে। এখন আমি পায়খানা প্রস্রাব করে দিয়েছি, আমার কি হবে? সকাল হলে তো বেইজ্জতি হবই, সঙ্গে সঙ্গে আমাকে মারও দিতে পারে। এই চিন্তা করতে করতে ভোর গড়াতে গড়াতে সে ঘর থেকে বেরিয়ে যায়। বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় চলতে শুরু করে পালিয়ে যাওয়ার জন্য। আবার বাবাজি ভাইরা, নবীজির কি আদর্শ দেখুন বাবাজি ভাইরা। নবী আমার ঘরের মধ্যে ঢুকে দেখছেন এই কাণ্ড। নবী আবার কোন রকমের বিরূপ করলেন না, ভ্রু কুচকালেন না, মুখে চোখের মধ্যে কোনো বিরক্তির ছাপ আনলেন না, বরং তিনি কষ্ট অনুভব করলেন। হাইরে, রাত্রে আমি তিনার খোঁজ খবর নিতে পারিনি, কতই না কষ্ট হয়েছে তার। সুবহানাল্লাহ। নবী আমার নিজ হাত মোবারক দিয়ে ওই পায়খানা প্রস্রাব সহ বিছানাটাকে তুলে নিজেই হাতে পরিষ্কার করতে লাগলেন। সাহাবায়ে কেরামগণ বলছেন, নবী গো, দয়া করে মেহেরবানি করে আমাদেরকে দেন, আপনার হাত মুবারক দিয়ে নোংরা পরিষ্কার করবেন, এটা সহ্য হয় না। আমাদের জান মাল সবকিছু আপনার জন্য কুরবান করে দিয়েছি, আপনাকে এই নোংরা পরিষ্কার করতে আমরা দিব না, দয়া করে মেহেরবানি করে আমাদেরকে দিয়ে দেন। নবী আমার বলছেন, শোনো, ওটা ছিল আমার মেহমান, আমার মেহমানের আতিথেয়তা আপ্যায়ন আমি করতে চাই, তোমরা সরে যাও, আমাকে এই নোংরা পরিষ্কার করতে দাও। এইদিকে ওই দুষ্ট প্রকৃতির মেহমান রাস্তায় চলতে চলতে অনেক দূর চলে গিয়েছেন। পথি মধ্যে তার মনে পড়ছে, আমার একটি সুন্দর তলোয়ার, সেটা তো ফেলে এসেছি,
সে চিন্তা করছে, বড় ভালোবাসতো তালোয়ারটাকে, খুব ভালোবাসতো, যেখানে যেত তালোয়ার সঙ্গে করে নিয়ে যেত। সে মনে মনে ভাবছে, ওই তালোয়ার ছাড়া আমার ভালো লাগে না, কি করি এখন? আমি যদি সেখানে ফিরে যাই তালোয়ার আনতে, আমি তো বেইজ্জতি হব, অসম্মান হব, আমাকে মারধর করতে পারে। আবার যদি আমি চলে যাই তাহলে আমি তালোয়ার জীবনের মতো আর পাবো না। এক পা এগোই তো দুই পা পিছোই, এইভাবে করতে করতে সে সিদ্ধান্ত নিল, যা হয় হয়ে যাক, মান সম্মান যাক যাক, মার খেতে হয় খাবো, কিন্তু আমার ওই আদরের তালোয়ার, পছন্দের তালোয়ার আমি ছাড়তে রাজি নই। বাবাজি ভাইরা, আবার ওই দুষ্ট প্রকৃতির মেহমান আবার তিনি ফিরে এলেন। ফিরে আসার পরে নবীকে আমার দেখছেন ওই পায়খানা প্রস্রাব গুলো নিজে হাত মোবারক দিয়ে ধুয়ে ধুয়ে পরিষ্কার করছেন। নবী আমার পরিষ্কার করে উঠেছে, তাকে বললেন, তুমি এসেছো বাবা, খুব ভালো করেছো। তোমার একটা তালোয়ার ঘরের মধ্যে ফেলে রেখেছো, তুমি ওটা নিয়ে যেতে ভুলে গেছো। এই নাও তোমার তালোয়ার। বাছারে, তোমার কত কষ্ট হয়েছে রাতে, তার জন্য আমি দুঃখিত। ওই ইহুদি দুষ্টু প্রকৃতির মেহমান কান্না শুরু করে দিয়েছে। এবার ব্যবহারে সবকিছু, বাবাজি ভাইরা, ব্যবহারে সব। ওই ইহুদিকে মারতে হলো না, ওই ইহুদিকে বেইজ্জতি করতে হলো না, একটু ভালোবাসা দেখিয়ে, একটু ভালো ব্যবহার দেখিয়ে ওই ইহুদি কান্না শুরু করে দিয়েছে। ইহুদি মনে মনে ভাবছেন, যে নবীর আদর্শ এত ভালো হতে পারে, যে নবীর কথাবার্তা এত ভালো হতে পারে, এত অন্যায় করার পরেও যে নবী আমাকে ক্ষমা করে দিতে পারে, এ নবী তো নবী মহান, ইনার ধর্ম কতই না মহান। নবীকে আমার বললেন, নবী গো, দয়া করে মেহেরবানি করে আমাকে আর দেরি করিয়েন না, সঙ্গে সঙ্গে আমাকে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়িয়ে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যারা ইসলাম ধর্মের প্রতি তহমত লাগাতে চায় তাদেরকে বলি, তারা বলে ইসলাম নাকি তলোয়ারের জোরে এসেছে, ইসলাম নাকি মারামারি হানাহানি যুদ্ধের জোরে এসেছে। না না, যুদ্ধ যেগুলো হয়েছে শুধুমাত্র আত্মরক্ষার জন্য। কেউ যদি আপনাকে মারতে আসে, আপনি মারবেন না, কিন্তু আত্মরক্ষা তো করতে হবে। শুধুমাত্র যুদ্ধগুলো ছিল এইরকম বাবাজি ভাইয়েরা, কোন রকমের কাউকে আঘাত দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। যারা বলে ইসলাম তলোয়ারের জোরে এসেছে, তারা ভুল বলছে, তারা কাফির, তারা জানে না, বুঝে না। তারা যদি নবীর আদর্শ করতো সবই বুঝতে পারতো বাবাজি ভাইরা। ইসলাম এসছে তো এসছে, নবীর আদর্শে এসছে, নবীর ভালোবাসায় এসছে, নবীর ব্যবহারে এসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান হিসাবে আমাদের কর্তব্য এটাই, নবীর আদর্শকে সামনে রেখে আমাদের জীবন পরিচালনা করতে হবে। কারোর সঙ্গে উগ্রতার সঙ্গে কথা বলা যাবে না, কারোর সঙ্গে বেপরোয়া হওয়া যাবে না। আপনি যে একজন মুসলমান, তার পরিচয় আপনাকে দিতে হবে। মুসলমান মানে উত্তম আদর্শ থাকবে, মুসলমান মানে ভদ্র ব্যবহার থাকবে, মুসলমান মানে বিনয়ী হবে, মুসলমান মানে সৎ পথে চলবে, অন্যায়কে প্রশ্রয় দিবে না, অন্যায়ের জন্য জীবন চলে গেলেও অন্যায়কে সাথে নিবে না। মুসলমান মানে সকলকে নবীর আদর্শ দিয়ে ডেকে আনতে হবে। আমার বাবাজি ভাইরা, এইভাবে নবীর আদর্শকে ফলো করে চলা, নবীর আদর্শকে নিয়ে জীবন অতিবাহিত করা, এটাও হচ্ছে একটা বড় ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে ইবাদত পিতা মাতার প্রতি ভালোবাসা দেখানো, পিতা মাতাকে শ্রদ্ধা করা, তাদের স্নেহ করা।
ছোট্ট অবস্থায় যে পিতা মাতা আপনাকে আদর যত্ন করে কতই না বড় করেছে, কত কষ্ট করে আপনাকে লালন পালন করে বড় করেছে। আজকে আপনি বড় হয়ে গিয়েছেন, আপনার বিয়ে শাদী হয়ে গিয়েছে, সংসার হয়ে গিয়েছে, সব কিছু হয়ে গিয়েছে, পিতা মাতা বৃদ্ধ বৃদ্ধা, তাদের আচরণ এখন শিশু সুলভ। বাবাজি ভাইরা, ছোট অবস্থায় যেমন আপনি শিশু ছিলেন, তিনারা আপনাকে লালন পালন করে মানুষ করেছেন, বৃদ্ধ অবস্থায় আপনাকেও সেইভাবেই লালন পালন করে তাদের দেখভাল করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পিতা মাতার ভালোবাসা, এই পিতা মাতাকে দেখা, স্নেহ করা, তিনাদের কথা মতো চলা, এটাও একটা বড় ইবাদত। ও মায়েরা, ও বাপেরা, আপনাদেরকে বলে রাখি, উত্তম মা অবশ্যই হতে হবে, উত্তম পিতা অবশ্যই হতে হবে। মা বাবা এটা এমন একটা দরজা, এটা কোনো হাসির দরজা নয়, এটা খেলতামাশার দরজা নয়, এটা হলো একটা সিরিয়াস দরজা। আপনি যখন পিতা, পিতার ভূমিকা আপনাকে নিতে হবে কঠোর, পিতার ভূমিকা নিতে হবে ভালোবাসা, সব কিছু দিয়ে আপনাকে পিতার ভূমিকা পালন করতে হবে। আবার মাতা, আপনি সিরিয়াস মাতা হওয়া লাগবে, উত্তম আদর্শ, যারা আপনাদের আদর্শ দেখে ছোট ছোট শিশুরা, আপনার ছেলে পুলেরা, তারাও যেন আদর্শ শিখতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মায়েরা, আপনাদেরকে বলি, অনেক সময় আমরা সন্তানদের প্রতি একটু বিরক্তি হয়ে কত রকমের খারাপ কথা বলে ফেলি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মা যে দোয়া করে সন্তানের জন্য কবুল হয়ে যায়। এই যে কথাটা, এটা ছোটখাটো কথা নয়, এটা অনেক বড় কথা। সন্তানের জন্য মা যেটা দোয়া করবে সেটা কবুল হয়ে যায়। অনেক মা আছে, সন্তান যদি কোনো ভুল করে ফেলে সঙ্গে সঙ্গে বদদোয়া করে ফেলি, এখন এই বদদোয়ার কারণে সন্তানের জীবন শেষ। এটা করা যাবে না। ও মায়েরা, আপনাদের কথা অতি মূল্যবান কথা, কথা যখন বলবেন মেপে মেপে বলবেন, এমন কথা বলবেন না যে সন্তানের ভবিষ্যৎ খারাপ হয়ে যায়, সন্তানের জীবনটাই খারাপ হয়ে যায়। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, মা হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহিকে পানি আনতে বলেছেন, পানি খাবেন। হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি পানি আনতে চলে গিয়েছেন। বাবাজি ভাইরা, শীতের ঠান্ডা, কনকনে ঠান্ডা। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি পানি নিয়ে আসার পরে দেখছে মা ঘুমিয়ে পড়েছে। আদর বলা সন্তান, তিনি ওই গ্লাস নিয়ে দাঁড়িয়ে গিয়েছেন, মা জাগবে তো খাওয়াবো, কিন্তু মা জাগে নাই, মা জাগে নাই। অনেকক্ষণ পর বাবাজি ভাইরা জেগে দেখছে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। মা বলেছে, বেটা রে, তোমাকে আমি পানি আনতে বলেছিলাম, তুমি পানি নিয়ে এসছো, কিন্তু আমি ঘুমিয়ে গিয়েছি। কিন্তু অতক্ষণ ধরে রাখার কি কারণ? হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, মা গো মা, আপনি আমাকে পানি চেয়েছেন পান করবেন বলে, এখন আপনি ঘুমিয়ে গিয়েছেন, ঘুম থেকে উঠে যদি আবার পানি না পান, এই জন্য আমি দাঁড়িয়ে রয়েছি। মায়ের কলিজা ঠান্ডা হয়ে গেল। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির হাত থেকে পানিটা নিয়ে পান করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ গো, আমি বাইজিদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছি, আমি বাইজিদের প্রতি খুশি হয়ে গেছি। মাবুদ গো, আমার সন্তানকে আল্লাহওয়ালা বানিয়ে নেন, আমার সন্তানকে আপনি সুলতানুল আরিফিন বানিয়ে নেন। মায়ের দোয়া কবুল হয়ে গেল, সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেল। সে সন্তান বড় হওয়ার পরে সুলতানুল আরিফিন হয়ে গেল, আল্লাহ ওয়ালা হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। বনি ইসরাইলের যুগে বাবাজি ভাইরা, সত্য হাদিস, জুরাইজ নাম তার, বড় আবেদ লোক, এত ইবাদত
বন্দেগীতে সব সময় মশগুল থাকতেন। নবী আমার সাহাবায়ে কেরামদেরকে সেই ঘটনা বলছেন, ও সাহাবায়ে কেরামগণ তোমরা শোনো, মায়ের সাথে বেয়াদবি করিও না, পিতার সাথে বেয়াদবি করিও না, ভাইয়ের সাথে ভালোবাসা রাখো। মা দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়, ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে যাবে। আর যদি মা বদদুয়া করে দেয় তোমার সবকিছু বরবাদ হয়ে যাবে। তোমরা সবাই একটি ঘটনা, নবী আমার সাহাবায়ে কেরামদেরকে ঘটনা শোনাতে লাগলেন। বনি ইসরাইলের যুগে জুরাইজ নামে একজন ব্যক্তি ছিলেন, বড় আবেদ, বড় আল্লাহওয়ালা। তিনি একটি ইবাদতখানা বানিয়েছিলেন। সেই ইবাদতখানায় সব সময় আল্লাহর প্রেমে মশগুল থাকতেন, আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন। বাবাজি ভাইরা, একদিন তার মা সেখানে আসলো, আসার পরে ডাক দেয়, জুরাইজ, ও জুরাইজ। জুরাইজ শুনতে পায় কিন্তু নামাজরত অবস্থায় রয়েছে। মনে মনে ভাবছেন মায়ের ডাকে সাড়া দিই নাকি নামাজ পড়ি। নামাজ ভঙ্গ করতে মন চাই না, মায়ের ডাকে সাড়া দিব না এরকম মন চাই না, মাকে সাড়া দিতে ইচ্ছে করে। কিন্তু তিনি প্রাধান্য দিলেন নামাজকে, তিনি মায়ের ডাকে সাড়া দিলেন না। মা ডাকতে ডাকতে সেই দিন চলে গেলেন। দ্বিতীয় দিন আবার এলেন, আসার পরে ডাকছে, জুরাইজ, ও জুরাইজ। আবার নামাজরত অবস্থায়, এখন কি করবে ভেবে পাচ্ছে না, মায়ের ডাকে সাড়া দিব নাকি নামাজ পড়ব। সে আবার নামাজকে প্রাধান্য দিয়ে মায়ের ডাকে সাড়া দিলেন না। মা আবার চলে গেলেন। তৃতীয় দিন আবার মা এলেন, মা এসে ডাকছে, জুরাইজ, জুরাইজ, ও জুরাইজ। জুরাইজ শুনতে পায় কিন্তু নামাজরত অবস্থায় আছে। এইভাবে যখন মায়ের ডাকে সাড়া না দিয়ে নামাজেই রত থাকলেন, মায়ের মুখ থেকে বদদুয়া বেরিয়ে গেল। বিরক্তি হয়ে মা দোয়া করলেন, আল্লাহ আমার জুরাইজকে কত ডেকেছি, ডাক সাড়া দেয়নি। আমি দোয়া করছি ওই জুরাইজ যেন কোনো পতিতা মেয়ের মুখ না দেখে তার মৃত্যু না হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। দোয়া কবুল হয়ে গেল। এত আবেদ লোক, এত আল্লাহওয়ালা লোক, দোয়া কবুল হয়ে গেল। এইভাবে তিনি ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে সকলের প্রিয় হয়ে গেলেন। গ্রামের লোক সবাই ভালোবাসতে লাগলেন, বড় আল্লাহওয়ালা বুজুর্গ মানতে লাগলেন। বাবাজি ভাইরা, আর সত্যি সত্যি তিনি আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন। কিন্তু বাবাজি ভাইরা, মায়ে দোয়া করেছেন পতিতা বেশ্যা নারীর সঙ্গে যেন তার মোলাকাত হয়ে যায়। ঘটনাক্রমে বাবাজি ভাইরা, ওই বেশ্যা নারী, পতিতা নারী ওই জুরাইজের ইবাদতখানায় চলে যায়। যাওয়ার পরে নিজের মনের বাসনা কামনা বলার চেষ্টা করে, তাকে বিভিন্ন রকম ভাবে প্রলোভন দেখায় খারাপ কাজে লিপ্ত হওয়ার জন্য। কিন্তু বাবাজি ভাইরা, জুরাইজ তো আল্লাহওয়ালা লোক, বড় ইবাদত করনেওয়ালা লোক, তিনি ওইসবে কান দিলেন না। তখন ওই বেশ্যা পতিতা নারী বাইরে আসার পরে একজন রাখালের সঙ্গে কুকর্ম করে ফেললেন, এবং ওই কুকর্ম করার পরে তাদের একটা সন্তান গর্ভে এলো। বাবাজি ভাইরা, ওই সন্তান যখন প্রসব করল, ওই মেয়েটা নালিশ ডাকার পরে দশের লোককে, মোড়লদেরকে বলছে, ওই যে জুরাইজ, তোমরা যাকে ভালো ভালো মনে করো, যাকে তোমরা ইবাদত করনেওয়ালা মনে করো, যাকে তোমরা বুজুর্গ মনে করো, দেখো দেখো তার কাণ্ড দেখো, আমার সঙ্গে লন্ডভন্ড করে এইরকম অবস্থা। সকলের শ্রদ্ধা কমে গেল। সবাই রাগান্বিত হয়ে জুরাইজের ইবাদতখানা ভেঙে দিলেন। তাকে মারতে মারতে সেইখান থেকে বের করা হলো। জুরাইজ রহমতুল্লাহ আলাইহি বলছেন, ব্যাপার কি, তোমাদের কি হয়েছে? তোমরা না আমাকে ভালোবাসো, কিন্তু তোমরা এরকমটা করছো কেন? তারা এবার বলতে শুরু করলো, আমরা আপনাকে ভালোবাসতাম, আপনি একজন ঈমানওয়ালা লোক, আপনি একজন পরহেজগার লোক, আপনি ইবাদত করনেওয়ালা লোক, আল্লাহওয়ালা লোক, এই কারণে আপনাকে ভালোবাসতাম। এখন দেখছি আপনি বেশি মদ, আপনি এই মেয়েটার সঙ্গে জেনা করেছেন, ব্যভিচার করেছেন, এটা কেন করলেন?
আচ্ছা তাই নাকি? তার একটা সন্তান হয়েছে, আচ্ছা তাই নাকি? আচ্ছা কোথায় সেই সন্তান, তাকে নিয়ে আসো। সেই সন্তানকে নিয়ে আসা হলো। জুরাইজ রহমতুল্লাহ আলাইহি বললেন, দেখো আমাকে একটু নামাজ পড়তে দাও, আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। জুরাইজ রহমতুল্লাহ আলাইহি নামাজ পড়তে শুরু করলেন। নামাজ পড়ার পরে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ গো, আমি তো নির্দোষ, আমি এসব কাজে লিপ্ত হইনি, কিছু ব্যবস্থা করে দাও। নামাজ পড়ে আসার পরে বলল, তাদেরকে বলল সন্তানটাকে নিয়ে আসেন। সন্তানকে যখন নিয়ে আসা হলো, জুরাইজ রহমতুল্লাহ আলাইহি ওই সন্তানকে, দুধের সন্তান, ওই সন্তানকে বলে, সন্তান আচ্ছা বলো, কে তোমার আসল বাপ, কে তুমি কার সন্তান? তখন ওই ছোট্ট বাচ্চা দুধের শিশু মুখ খুলে দিল, আমার বাপ হচ্ছে ওই রাখাল, ওই রাখাল ছাগল চড়ায়, ওই রাখাল হচ্ছে আমার সন্তান, আমার পিতা। জুরাইজ রহমতুল্লাহ আলাইহি তিনি আবার সম্মানিত হয়ে গেলেন। সকলে ভুল বুঝতে পারলেন, সকলে তিনার কাছে ক্ষমা মার্জনা করে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে বাবাজি ভাইয়েরা, মায়ের দোয়া কারেন্টের মতো লেগে যায়। মা ভালো দোয়া করলেও লেগে যায়, মা খারাপ দোয়া করলে লেগে যায়। এই জন্য মায়েদেরকে বলবো, সন্তানের প্রতি কোনো খারাপ দোয়া করবেন না, যতই কষ্ট হোক। কারণ আপনার খারাপ দোয়ার কারণে আপনার কলিজার টুকরা সন্তানের ভবিষ্যৎ খারাপ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সন্তানদেরকে বলবো, পিতা মাতাকে ভালোবাসো, তারা যেন আপনার প্রতি বিরূপ না হয়, তাদের মুখ থেকে যেন কোনো বদদোয়া না বের হয়, এই ব্যবস্থা আপনাদেরকে করা লাগবে বাবাজি ভাইয়েরা। এই জন্য কবি বলছেন, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মতন এত আপন কেউ তো আর হবে না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মা জননীর দোয়া জানই লেগে যাবে, যত চাওয়া পাওয়া খোদা মিলিয়ে দেবে। মায়ের দোয়ায় যাই গো পাওয়া কাবায় আর মদিনা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক বাবাজি ভাইয়েরা, শীতের রাত্রি, বেশি লম্বা চওড়া নয়, এশারও টাইম হয়ে গেল। এখান থেকেই আমি আমার বক্তব্যের সমাপনী ঘটাচ্ছি। বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যেন ক্ষমা করে দেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন ক্ষমা করে দেন। সকলে বলুন আমিন। সাথে সাথে বলার মধ্যে, ভাষার মধ্যে, মনের মধ্যে যদি কোনো আঘাত লেগে থাকে, আপনারা নিজের সন্তান হিসাবে, ভাই হিসাবে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।